আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ক্লিনিং ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে দেখতেই পাচ্ছেন খাটের যে ডিজাইন আছে সেটা আমি ক্লিন করে নিচ্ছি। খাটের ডিজাইনের মধ্যে অনেক সময় দেখা যায় ক্লিন করতে সমস্যা হয়, অনেকে স্প্রে করে ক্লিন করে, তবে আমি একটু ভিন্নভাবে ক্লিন করব। স্প্রে ছাড়া, পানির যে কোনো স্প্রে ছাড়াই আমি এটা ক্লিন করব কিভাবে, খুব সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে। আর এই খাট ক্লিন করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা দেখে কেউ আবার রেসিপি করব সেটা আবার বলতে যান না, অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এখানে আমি প্যারাশুট তেল দিয়ে একটা ডো তৈরি করব 1 কাপ ময়দা দিয়ে। আপনাদের যদি খাটের ভিতরে ময়লা কম থাকে তাহলে ময়দার পরিমাণটা একটু কম দিবেন। আমার যেহেতু প্রায় 1 মাস যাবৎ ওরকমভাবে খাটটা ডিপ ক্লিন করি নাই, তাই অনেক ময়লা জমে আছে। প্রতিদিন মোছামুছি করলেও দেখবেন আমাদের ফার্নিচারে প্রতিদিন ময়লা পড়ে থাকে। শুধু খাটের ডিজাইনে না, অনেক সময় যে কোনো ফার্নিচারের ডিজাইনে থাকলে আপনারা এভাবে ক্লিন করতে পারেন। আমি জাস্ট তেল দিয়ে ডোটাকে, বেশি পরিমাণ তেল দিয়ে ডোটা তৈরি করতেছি। এখানে ময়দা বা আটা যে কোনো জিনিস, দুইটার যে কোনো একটা হলেই হবে, তবে ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে সামান্য পরিমাণ পানি দিব, জাস্ট একটা ডোটাকে সফট করার জন্য। সামান্য, একদম সামান্য পানি দিয়ে এখন এগুলোকে আমি একটু ভালোভাবে মথে নিব। আর আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট, যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের শেয়ার অনেক বেশি প্রয়োজন। আর এখন আমি এই খাটের মধ্যে যে উপরে যে আলতো ময়লাটা আছে সেটাকে আমি একটা টিস্যুর সাহায্যে যতটুকু সম্ভব ক্লিন করে নিব। আপনারা চাইলে একটা তোয়ালে দিয়েও এটা ক্লিন করতে পারেন। আর ভিতরে যে ডিজাইনের ভিতরে যে ময়লাটা আছে সে ময়লাটা আমি একটা টুথব্রাশের সাহায্যে ক্লিন করে নিব। ক্লিন করা হয়ে গেছে। এখন আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন কিভাবে ভিতরের যে ময়লাটা আছে ওরকমভাবে ক্লিন হয়নি, একদম চকচকে ম্যাজিকের মতো কিভাবে আমি ক্লিন করি সেটা দেখাবো। আর ভিডিওটা ফুল দেখি বুঝতে পারবেন কতটা ইজিলিভাবে আমি এই কাজটা করেছি। জাস্ট ডিজাইনের ভিতরে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন ময়দাটা। এই দেখেন ভিতরে যে ময়লাটা আছে এটা ওই ময়দার মধ্যে চলে এসেছে। অনেক সময় ভয়েস দেওয়ার সময় কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, প্লিজ ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে যে আপু, এটা ময়দাটা যেহেতু তেল দিয়ে তৈরি করা হয়েছে ডোটা, অবশ্যই এখানে একটা খাটের মধ্যে তেলে ভাব থাকে, এটা কিভাবে দূর করব সেটাও আমি অবশ্যই বলবো। ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন। যারা এভাবে কখনো খাট ক্লিন করেননি অবশ্যই আমার আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই করবেন। আশা করি, আমার বিশ্বাস আপনাদের কাছে এই টিপসটা অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে ময়দাগুলো অল্প অল্প নিয়ে ডিজাইনের ভিতরে এভাবে লাগিয়ে ভিতরের ময়লাটা ক্লিন করতে পারেন। এটা আপনারা প্রতি মাসে 1 বার বা 2 বার, মাসে 2 বার করলে সবচেয়ে ভালো। যদি 1 বার করেন তারপরেও তো যদি সময় না পান 1 বার করার চেষ্টা করবেন, দেখবেন কতটা চকচকে ভাব থাকে। আর এভাবে ক্লিন করলে অনেক দিন চকচকে ভাব থাকে। প্রতিদিন আপনি একটি টিস্যু বা তোয়ালে দিয়ে মুছে দিবেন। আর যাদের খাটের মধ্যে পোকা থাকে, ছিদ্র থাকে, অনেক সময় দেখা যায়, আমার এগুলো সেগুন কাঠের খাট, এজন্য এখানে পোকা ধরে না আমার খাটে। আমার বাসায় যতটা খাট আছে সবগুলোই সেগুন কাঠের দিয়ে তৈরি, এজন্য এগুলোতে পোকা ধরে না, আপনারা সবাই জানেন। আর ফার্নিচারে তেল ব্যবহার করলে ফার্নিচার ভালো থাকে। যারা ফার্নিচার যেখানে তৈরি করে ওদের কাছে জিজ্ঞাসা করেও নিতে পারেন।
এখানে পানি বা স্প্রে না দিয়ে ক্লিন করাটাই সবচেয়ে বেটার আমার কাছে মনে হয়। আমি সবসময় চেষ্টা করি আমি যতটুকু জানি আমার আইডিয়াগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। সবার কাছে যে ভালো লাগবে এমন কোনো কথা না, যাদের কাছে ভালো লাগে তারাই আমার ভিডিওটা দেখবেন এবং বাসায় ট্রাই করতে পারেন। দেখেন কতটা চকচকে ভাব চলে আসছে। আর আরেকটি কথা আমি বলছিলাম, যাদের খাটের মধ্যে পোকায় ধরেছে বা গুণি পোকা যেটাকে বলা হয় ধরেছে, ওখানে আপনারা কর্ফুর বা ন্যাপথলিন যেটা আমরাকে কাপড় চোপড়ে দিয়ে রাখি তেলাপোকার ভয়ে, ওটা গুঁড়ো করে তেলের সাথে মিশিয়ে জাস্ট ওই ছিদ্রের মধ্যে দিলে দেখবেন ওখানে আর পোকা ধরবে না, ভালো থাকবে। এই টিপসটাও আপনারা ফলো করতে পারেন। আর এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল, আমি চেষ্টা করি আমার নিত্য দিনের কাজগুলো বা নিত্য প্রয়োজনীয় বলে ফেলছিলাম, সরি, নিত্য দিনের যে কাজগুলো আছে সেগুলো আমি কিভাবে করি সেটাই আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকের উপকারে আসতে পারে। সবার কাছে যে আমার ভিডিওটা ভালো লাগবে বা গ্রহণযোগ্য হবে এটা তেমন নয়। আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই দেখেন আমার ছোট ছেলে আমার সাথে মানে হেল্প করতেছে আর কি। বাচ্চারা দেখবেন সবসময় ওরা অনুকরণ প্রিয়, ওরা সবসময় বড়রা যা করে তা ফলো করে। এই জন্য ওরা অনেক কিছু সবসময় দেখবেন এমন এমন কোশ্চেন করে, জানতে চায়, যেগুলো উত্তর দেওয়ার অবশ্যই সুন্দরভাবে উত্তর দিবেন। আর যেগুলো উত্তর দেওয়ার মতো না, অবশ্যই বাচ্চারা ওরকম প্রশ্ন করেও না, অবশ্যই বুঝিয়ে বলবেন। আমার বাচ্চারা সবসময় আমার সাথে সাথে থাকতে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, আমার ছোট ছেলে বলতেছে, আম্মু তুমি এগুলো করতেছো, আমি বড় হয়ে করবো। হ্যাঁ, এই জন্য তো আমি ভিডিও করে রেখে দিচ্ছি, আমি যখন থাকবো না এই ভিডিওগুলো দেখে তোমরা এভাবে ক্লিন করবে বড় হলে। তখন বলতেছে, না তুমি মারা যাবে না। আমি যাচ্ছি, ঠিক আছে। আসলে যারা বাচ্চা ওরা এত কিছু বোঝে না। আর এই তেলে ভাবটা দূর করার জন্য আমি এখন একটা টিস্যু নিয়ে কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। জাস্ট উপরে যে একটা অয়েলি ভাব থাকে সেটা চলে যাবে আর একদম নতুনের মতো চকচক করবে। দেখেই বুঝতে পারছেন আমার আজকের খাট ক্লিনিংটা কতটা ইজিভাবে করেছি এবং কতটা সুন্দর হয়েছে। আর যে টিপসগুলো আমি বলেছি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে, আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই নিত্য নতুন ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।